আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখবো ফটোশপ ক্লাস পার্ট 2। তো এখানে আমি একটা দেখেন সুন্দর একটা ফুলের একটা ইমেজ নিয়েছি। তো ফাইল থেকে ওপেন করে ইমেজটা নিয়েছি। তো এখানে এটা সর্বপ্রথম যে টুলসটা আছে এটা হচ্ছে মুভ টুল। ঠিক আছে। তো সাইড দিয়ে দেখেন একটা ভ্যানিয়ার স্কেলের মতো আছে, তাই না? এটা হচ্ছে আপনার রোলার। তো কোনো একটা ডিজাইন ধরেন আপনি অ্যালাইনমেন্টটা ঠিক রাখার জন্য এই রোলার গুলা কিন্তু আমরা ডিজাইনের পারপাসে ইউজ করে থাকি। আপনাদের কিন্তু এটা নেই। এটার জন্য কন্ট্রোল যদি আর দেন তাহলে রোলারটা থাকবে, এবং কন্ট্রোল যদি আর দেন তাহলে রোলারটা আবার আসবে। তাহলে রোলারটা নেওয়ার জন্য আমাদের কি করতে হবে? কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল আর। এটা এই রোলার গুলো এখন হাইড করবেন কিভাবে? হাইড করার জন্য কন্ট্রোল এইচ। খুব সহজেই কিন্তু। রোলারটা তাহলে আমরা কেন ব্যবহার করি? রোলারটা ব্যবহার করি ধরেন ফটোশপে আপনি কোনো একটা ব্যানার ডিজাইন করতেছেন অথবা ফাইবারে কোনো একটা গিগ ইমেজ ডিজাইন করতেছেন। তো গিগ ইমেজ ডিজাইন করার ক্ষেত্রে চারিদিকে কিন্তু আমাদের অ্যালাইনমেন্টটা ঠিক রাখতে হয়। হ্যাঁ, যাতে করে কোনো ডিজাইনটা বা কোনো ফন্টটা আমাদের বা লেখাটা কোনো টেক্সটটা যেন সাইটে কাটা না পড়ে। এর জন্য আমরা এই অ্যালাইনমেন্টটা ঠিক রাখি, অর্থাৎ আমরা ডিজাইনের চারিধার দিয়ে একটা গাইড রাখি, যেন যা ডিজাইন হবে আমাদের এই নির্দিষ্ট মিডিল বরাবর আমাদের ডিজাইনটা হবে। এজন্য কিন্তু আমরা চারিদিকে এই রোলারটা ব্যবহার করি। রোলার তাহলে কি জন্য ব্যবহার করি এটা বুঝতে পারছেন? আচ্ছা, ওকে। এখান থেকে আমরা যে সেকেন্ড অপশন দেখেন এই মুভ টুলের নিচে আছে যেটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল। এই মার্কি টুলের কাজ হচ্ছে ধরেন এই ইমেজটা আমি চাচ্ছি, এই ইমেজটা আমি সিলেক্ট করলাম, এই সূর্যমুখী ফ্লাওয়ারটা আমি সিলেক্ট করলাম। এখন মুভ টুলটা যদি আমি সিলেক্ট করি দেখেন এই ইমেজটা চলে আসতেছে না? এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার মার্কি টুলের কাজ। ঠিক আছে। তাহলে আপনি যে কোনো একটা অবজেক্টকে অথবা ইমেজকে আপনি চাইলে এটা সুন্দর করে আগে সিলেক্ট করার পরে এখান থেকে যদি উঠা নেসবেন। তো এটা যদি চান আমি অন্য একটা ফ্লাওয়ারকে নেসতে, এখানে অন্য একটা ফ্লাওয়ার বসা দিতে, সেক্ষেত্রেও কিন্তু পারবেন। আচ্ছা, বিষয়টা কি বোঝা যাচ্ছে? বলো। আচ্ছা, এখন আমরা যেগুলো আমাদের ফটোশপে যেগুলো ডিজাইন পারপাসে লাগবে সেটাই দেখাচ্ছে। এখান থেকে আমি সেকেন্ড যে অপশনটা যাচ্ছি, ফাইল থেকে নিউ একটা পেজ নিব। নিয়ে দেখবো যে আমরা কিভাবে ফটোশপে একটু টাইপিং যেন করতে পারি, সেটা আমাদের ফাইবার গিগ ইমেজের ক্ষেত্রে। তো ফাইবার গিগ ইমেজের সাইজ কত? এখান থেকে যদি গুগলে সার্চ করি, এখান থেকে গুগলে যদি সার্চ করি যে ফাইবার গিগ ইমেজ সাইজ, জাস্ট লিখবেন ফাইবার গিগ ইমেজ সাইজ, ইন্টারফেস করুন। দেখেন এখানে রিকমেন্ড করতেছে কত? 1280 বাই 769। তাহলে ফাইবারে গিগ ইমেজের সাইজ হচ্ছে কত? 1280 বাই 769। ওকে। এখান থেকে একটা পেজ নিয়ে নিলাম, লিখলাম যে ফাইবার, এখানে পেজের নাম দিতে পারেন ফাইবার, ফাইবার গিগ ইমেজ। ওকে। তাহলে এখানে সাইজ দিতে হবে কত? হাইট আছে আমাদের 1280 বাই 700। এই যে গুগল দেখেন 769। ওকে, রেজুলেশন ক্রিয়েট। ওকে, আমাদের পেজটা কিন্তু নেওয়া ডান। আচ্ছা, এবার আমাদের সর্বপ্রথম কাজ কি? সাইডটা, এই জন্য প্রথমে আমরা বললাম সাইডে একটা রোলার নিয়ে দেবো। তো এই রোলারটা আমরা সর্বপ্রথম নিয়ে দিলাম, কন্ট্রোল আর দিলে এই রোলারটা আসবে। ওকে। এখান থেকে সেম বরাবর এই পর্যন্ত নিয়ে নিলাম। উপর থেকে এই রোলারটা আমরা নিব এই পরিমাণ, নিচ থেকে নিব এই পরিমাণ, যেন আমাদের এই মিডিল বরাবর ডিজাইনটা থাকে। ঠিক আছে। তাহলে আমাদের এই মিডিল বরাবর ডিজাইনটা যেন থাকে। আমরা যা ডিজাইন করব এই মিডিলে, অর্থাৎ আপনাদের যদি আরো একটি ক্লিয়ার করে দেখাই, আমাদের যা ডিজাইন হবে এই মিডিলে। ঠিক আছে। এই সাইডে ধরেন আপনার ফুটবল খেলার গ্যালারি, ঠিক আছে, এগুলো সব ফাঁকা থাকবে। বোঝা গেল? বোঝা গেল বিষয়টা? এগুলো সব ফাঁকা থাকবে। আচ্ছা, ধরেন এখান থেকে আমি একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। এর জন্য ব্যাকগ্রাউন্ড কালারটা দেওয়ার জন্য আমি কোন কালারটা নিতে পারি? ধরেন এখান থেকে সর্বপ্রথম এই ব্যাকগ্রাউন্ডটা থাকা অবস্থায় এখানে সর্বপ্রথম একটা লেয়ার ক্রিয়েট করে নিব। ওকে, লেয়ার নিয়ে নিলাম। নেওয়ার পরে কালারটা আমরা কোন কালারটা দিতে পারি? ধরে এখান থেকে এই যে আপনার একটু বেগুনি কালার এখান থেকে সিলেক্ট করলাম। দেখেন এই কালারটা যখনই আমি সিলেক্ট করছি
এখন লেফট সাইডে দেখেন এখানে এটা হচ্ছে ফিল কালার আর নিচেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। বিষয়টা বোঝা গেছে? তো আমরা সব সময় ফিল কালারটা সিলেক্ট অবস্থায় ডিজাইনটা করব। এখন যদি আমি এই লেয়ারটা সিলেক্ট অবস্থায় যদি কিবোর্ডের অল্টার ব্যাক স্পেস চাপি, দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, তাই না? এখান থেকে যদি আপনি আরো একটু লাইটিং কালারটা দিতে চান, সেম ভাবে কালারটা সিলেক্ট করার পরে কিবোর্ডের অল্টার ব্যাক স্পেস। আচ্ছা, এবার নর্মালি একটা বিষয়টা ভাবেন, এখান থেকে আমরা ট্রাইব টুল নিয়ে নিলাম, ধরেন এখানে ট্রাইব টুলটা দিয়ে দিলাম, ঠিক আছে? তারপরে ব্যাক স্পেস দিলাম। এখন আপনি কি লিখতে চাচ্ছেন, আপনি কি লিখে আপনার ব্যানারটা তৈরি করতে চাচ্ছেন? ধরেন আমরা লিখলাম এখানে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল। দেখেন, আমি যখনই লিখতেছি তখন কিন্তু এখানে কোনো কিছু আসতেছে না, তারপরে যখন আমি সিলেক্ট করলাম এর ভিতর কোনো কিছু আছে, একটা কিছু বোঝা যাচ্ছে। কেন আসতেছে না? কারণ এই যা লিখতেছি এই টেক্সট কালার এবং আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু সেম একই, এজন্য আসতেছে না। এখন আমরা যদি এই কালারটা, সরি, এই টেক্সটটা আমরা যখন সিলেক্ট থাকা অবস্থায় যদি এখান থেকে কালারটা চেঞ্জ করে নিই, হোয়াইট কালার দিই, এবং দেখেন কালারটা কিন্তু চলে আসছে, আসে নাই? চলে আসছে কিন্তু। প্রথমে যে জি অবস্থা ভাইয়া। ছিল, আমি যদি আবারও ব্যাক স্পেস ভাই, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। আচ্ছা, এখন কিন্তু এখানে দেখেন এই যে এই কালার, এখানে দেখেন ফিল কালার, এখান থেকে যদি একটু লক্ষ্য রাখেন এখানে কিন্তু হোয়াইট সিলেক্ট আছে। এখন যদি আমি ফন্ট যেখানে যেটাই নিই না কেন, এখানে কিন্তু ফন্ট চলে আসছে। আপনাদের কিন্তু এই ফন্টটা আমি কেন ইউজ করতেছি, আপনাদের কিন্তু এই ফন্টটা কিন্তু নেই। আপনাদের সর্বপ্রথম এখানে হয়তোবা ধরেন এই এখানে নিলাম, এরকম কোনো একটা নর্মাল একটা ফোন থাকবে, ঠিক আছে? ওকে, এখান থেকে আমরা ধরেন কিবোর্ডে ক্যাপস লক দিলে সবগুলা কিন্তু ক্যাপিটাল লেটার হবে। লিখলাম সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া। ওকে, সোশ্যাল মিডিয়া, এখানে এমটা সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখবো। তার আগে এটা যেহেতু আমাদের পেজের বাইরে চলে গেছে, একটু আমরা পেজের ভিতরে আসবো, এই জন্য কিবোর্ডের কন্ট্রোল টি। এটা কিন্তু প্র্যাকটিস ছাড়া এর কোনো বিকল্প নেই, ঠিক আছে? প্র্যাকটিস যত বেশি করবেন তত বেশি বিষয়টা আমরা বুঝতে পারবো। এনে লিখবো আবারও টাইপ টু এখান থেকে নিলাম, নেওয়ার পর লিখলাম যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, মার্কেটিং, বাস। দেখেন খুব সুন্দরভাবে একটু করে ডিজাইনের লুক আসতেছে না আমাদের? আসতেছে তো? লিখলাম কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, নিচে লিখলাম গ্রো ইয়োর বিজনেস। জাস্ট টাইপ টুলটা নিলাম, নেওয়ার পরে সর্বপ্রথম এখানে সিলেক্ট করলাম, করার পরে লিখলাম গ্রো। এখান থেকে যেহেতু আমরা ক্যাপস লক দিয়েছি সব ক্যাপিটাল লেটার হবে, গ্রো ইয়োর, গ্রো ইয়োর। আচ্ছা, নিচে আবার টাইপ টুল নিলাম, এখান থেকে লিখলাম গ্রো ইয়োর অনলাইন বিজনেস, অনলাইন, ধরেন এখানে গ্রো ইয়োর বিজনেস বা অনলাইন বিজনেস দিয়ে দিলাম। তাহলে দেখেন মোটামুটি কিন্তু আমাদের একটা ডিজাইন লুক চলে আসছে। এটা আমি যখনই এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় দেখেন, এখানে যখনই এই সোশ্যালে ক্লিক দিবেন, দেখেন এখানে অটো সিলেক্ট, অনেক সময় আপনাদের টিক মার্ক না থাকতে পারে, এখানে সর্বপ্রথম টিক মার্কটা করে নেবেন, যাতে করে আপনি যেখানে ক্লিক দেন না কেন এখানে লেয়ারটা ম্যানেজ করে নেবেন। এখন চাচ্ছেন এই অনলাইন বিজনেসটার কালারটা ছোট করতে, সরি কালারটা এখানে দেওয়ার জন্য, অথবা এই ফন্টটা ছোট করার জন্য, তার জন্য কি করবেন, কন্ট্রোল টি। এরপরে শিফট এবং অল্টার প্রেস করলে সমান হারে দেখেন ছোট হচ্ছে, সমান হারে, ঠিক আছে? যদি চান এখন আমরা বড় করার জন্য এই সাইডে ধরবেন, ধরে এই যে বড় হয়ে যাচ্ছে কিন্তু। হচ্ছে না? হচ্ছে কিন্তু। জি ভাই, হচ্ছে। তাহলে এখন সোশ্যাল মিডিয়া চাচ্ছি আমরা একটু বড় করতে। ওকে, এরপরে আমরা কি করবো, গ্রো, গ্রো ইয়োর অনলাইন বিজনেস, এটা আমরা একটু ছোট রাখলাম, ঠিক আছে? এই যে ছোট রাখলাম, বাস থাকলো। এরপরে লিখবো আমরা অনলাইন বিজনেসটা একটু বড় রাখবো। এই সোশ্যাল মিডিয়া মানে গ্রো ইয়োর অনলাইন বিজনেস, বাস। এখন আমরা
এটা তো সাদা মাথা একটা ডিজাইন হলো, তাই না? এখন একটু আমরা কালারিং করে নেব। ধরেন এখান থেকে সোশ্যাল মিডিয়া, এটা হোয়াইট থাক, এটা আমরা চাচ্ছি একটু ইয়েলো করে দেওয়ার জন্য। সর্বপ্রথম এই গ্রো ইয়োর এটা সিলেক্ট করবেন, দেন এখান থেকে কালার বক্সে যাবেন, যার পরে ইয়েলো কালারটা সিলেক্ট করে নিন অথবা লাইটিং কালারটা সিলেক্ট করলেন। করার পরে আপনাদের কাজ হচ্ছে কিবোর্ডের অল্টার ব্যাক স্পেস, যদি এখন দেখবেন যে কালারটা আসছে কিনা, দেখেন কালার কিন্তু চলে আসছে। যদি না আসে তাহলে কিবোর্ডের অল্টার ব্যাক স্পেস দিলে কালারটা চলে আসবে। এবার চাচ্ছি অনলাইন বিজনেসটা আমরা এটাকে এখানে এটা চাচ্ছি আমরা একটু ধরেন ইয়েলো কালার এটা দিব, অল্টার ব্যাক স্পেস দিলাম এবং বিজনেসটা হোয়াইট থাকলো। এবং এখানে সোশ্যাল মিডিয়াটাও আমরা একটু কালারটা চেঞ্জ করবো, এখানে সোশ্যাল মিডিয়াটা চাচ্ছি আমরা এই ধরেন এই কালারটা। ওকে, হয়ে গেছে। মার্কেটিংটা হোয়াইট থাক, মোটামুটি কিন্তু একটা লুক চলে আসছে, তাই না? এভাবে কি প্রত্যেককে আমরা টাইপিং করতে পারবো? আচ্ছা, পারবো আমি ভাই। এখানে যে ফন্টটা সিলেক্ট করে, যে ফন্টটা এখানে আমরা সিলেক্ট করেছি সেটা হচ্ছে রোবোটো বোল্ড। এই বোল্ডটা আমরা, এই ফন্টটা আপনারা কিভাবে পাবেন, যেহেতু আপনাদের ফটোশপে ফন্টটা ইনস্টল করা নাই। এর জন্য সুন্দরভাবে খালি গুগলে যাবেন, যার পর লিখবেন যে দা ফন্ট, দা ফন্ট, এই যে চলে আসছে দেখেন দা ফন্ট। এখান থেকে আপনি এই দা ফন্টের ওয়েবসাইটে ঢুকবেন। ঢোকার পর আপনার কি ফন্ট লাগতেছে বা কি এখানে যে কোনো ফন্টের কিছু নাম লিখবেন। আমি যেহেতু এখানে ব্যবহার করছি কত রোবোটো, আর ও বিও টিও রোবোটো। ওকে, ইন্টার। দেখেন এই যে রোবোটো ফন্ট গুলো চলে আসছে, এখান থেকে জাস্ট শুধু ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনারা ফাইলটা জিপ ফাইল থাকবে ওটা আনজিপ করে নেবেন। আনজিপ করার পরে ওখানে ইনস্টল করে নেবেন। দেন ফটোশপ এখানে সার্চ বার আসবেন, আসার পরে লিখবেন শুধু রোবোটো, চলে আসবে। আমি কি একটা ফন্ট ডাউনলোড দেখাবো কিভাবে করতে হয়? দেখা দিলে ভালো হবে ভাই। ওকে, এখান থেকে যদি আমরা একটা ফন্ট নিই, ধরেন আমেরিকান বোল্ড বা দেখি আসে কিনা। আচ্ছা দেখেন, এখানে কিন্তু এই যে আমেরিকান যখনই লিখলাম এখানে দেখেন সিগনেচার ফন্টটা দেখাচ্ছে। ঠিক আছে, আমি চাচ্ছি এই যে বল টাইপের এই ফন্টটা নিতে। তো এর জন্য আমাদের কি করতে হবে, এখান থেকে আমরা শুধু জাস্ট ডাউনলোড করে নিলাম, খুব সিম্পলি। ওকে, এখানে কিন্তু ডাউনলোড কমপ্লিট। দেখেন এই ফোল্ডারে এখন আমরা যাব, যার পরে এরকম একটা জিপ ফোল্ডার আপনাদের দিবে, জিপ ফাইল। এই জিপ ফাইলকে সর্বপ্রথম আমরা রাইট বাটন ক্লিক দিয়ে এখানে আনজিপ করে নিলাম, এক্সট্রাক্ট ফাইলস। ওকে, এখান থেকে ওকে করে নিলাম। দেখেন এখানে কিন্তু আমেরিকান টু চলে আসছে। এই ফোল্ডারের ভিতরে এখন ঢুকবো, ঢোকার পরে এই যে আমেরিকান যে এখানে আছে না, এই আমেরিকানের ভিতরে এখন ক্লিক দিব। দেওয়ার পরে দেখেন এই যে ফন্টের এগুলো হচ্ছে ভ্যারিয়েন্ট। এখান থেকে যদি প্রিন্ট আছে ইনস্টল আছে, যেহেতু আমরা এখানে প্রিন্ট করতে চাচ্ছি না, এটা চাচ্ছি আমাদের ফটোশপ ইনস্টল করার জন্য, জাস্ট সিম্পল এখানে শুধু ইনস্টলে ক্লিক দিবেন। ওকে, এখন ইনস্টল কিন্তু হয়ে গেছে। আমি যদি এখন ফটোশপে যাই, যার পরে ধরেন এই গ্রো এর বিজনেস এটাই আমি চাচ্ছি আমেরিকান দেওয়ার জন্য, জাস্ট এখানে এম লিখলে চলে আসবে। দেখেন আমেরিকান, এই যে আমেরিকান চলে আসছে দেখেন, এই যে আমেরিকান চলে আসছে না এখান থেকে, আমেরিকান মিডিয়াম এটাই। ঠিক আছে, দেখেন এই ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে অটোমেটিক। আগে ছিল রোবোটো বোল্ড, এটা হচ্ছে আমেরিকান। ঠিক আছে, ফন্টের সাইজ, ফটোশপের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ফন্ট সিলেক্ট করা। আমি যেহেতু এটা রোবোটো বোল্ডটা করছি, আপনার রোবোটো বোল্ডটা ডাউনলোড দেখালাম, যেহেতু এটা আমার অলরেডি ইনস্টল করা আছে সেক্ষেত্রে দেখা দিলাম। তো এভাবে প্রত্যেকে আপনারা একটু সুন্দরভাবে এই টাইপ টুল দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে এটা সুন্দরভাবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং গ্রো এর অনলাইন বিজনেস, এটুকু শুধু দেখবেন, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। এখন বিষয়টা হচ্ছে ভাই, এটা এই এই রোলার গুলো এখন আমরা সরাবো কি করে? এই রোলার গুলো সরানোর জন্য আবারও কন্ট্রোল আর, সরি কন্ট্রোল আর দিলে সাইটে এই এই ভ্যানিয়ার স্কেলটা সরে যাবে। এই যে রোলার গুলো এগুলো হাইড করার জন্য কিবোর্ডে কন্ট্রোল এইচ। ঠিক আছে, দেখেন হাইড হলো। এখন চাচ্ছেন এটা আমরা সেভ করার জন্য, এটা আমরা সেভ করার জন্য কি করবো, এই ফাইল থেকে সেভ এস, ঠিক আছে, সেভ অনে কম্পিউটার। দেন আপনি আপনি এটা কোন ফাইলে কোন মোডে রাখতে চাচ্ছেন? আপনি কি এটা পিএইচডি মোডে রাখতে চাচ্ছেন? আপনি যদি পিএইচডি মোডে রাখতে চান তাহলে পিএইচডি ফাইলটা এটা ইচ্ছা মতো আপনি এডিটিং অথবা কাস্টমাইজ করে নিতে পারবেন। যদি চান এটা জেপিজি মোডে রাখার জন্য, তাহলে এখান থেকে এই যে ড্রপ ডাউনে ক্লিক দিন, দেওয়ার পরে এই যে জেপিজি। ওকে, সিম্পলি কিন্তু হয়ে গেল। এখান থেকে যদি আমরা ডাউনলোডে ফাইবার গিগ সেভ। ঠিক আছে, এখান থেকে ম্যাক্সিমাম হাই করে দিলেন, রেজুলেশন ফুল করে দিতেন, 12 দিয়ে দিলেন। ওকে, ডান। তাহলে এটা কিন্তু আমাদের ডাউনলোড অলরেডি সেভ হয়ে গেছে। এখান থেকে যদি দিস পিসিতে যাই, এখন ডাউনলোডে যাই, দেখেন
এই যে ফাইবার গিগ ইমেজ নামে একটা ইমেজ কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে। এভাবে প্রত্যেকে ইমেজটা সেভ করবেন, অথবা এটা যদি চান পিএইচডি ফাইলটা রাখার জন্য, তাহলে ফাইল থেকে সেভ অ্যাজ, সেভ অন এ কম্পিউটার, দেন এই যে পিএইচডি ফাইল থেকে গেল, এখান থেকে শুধু ডাউনলোড রাখলেন পিএইচডি ফাইল। এই পিএইচডি ফাইলের অর্থ যদি একটু বোঝাই, ধরেন এটা সেভ হয়ে গেছে, এটা যদি এখন কাটে দিয়ে আমি ক্লোজ করে দিই, ওকে সবকিছু ক্লোজ করে দিলাম, ওকে এটাও আমরা ক্লোজ করে দিলাম। এখন যদি আমরা আবারও যাই, দেখেন এখানে ডাউনলোডে যেহেতু সেভ করেছি, এই যে দেখেন ফাইবার গিগ ইমেজ, অর্থাৎ ফটোশপের এই মেন ফাইলটা আছে, এই ফাইল যদি এখন আবারও ওপেন করি, দেখেন সেম আমাদের যে অবস্থায় রাখছি সেই অবস্থায় ইমেজটা আমাদের চলে আসবে কিন্তু। এটা হচ্ছে পিএইচডি ফাইলের সুবিধা। তাহলে বিষয়টি কি বোঝা যাচ্ছে? দেখেন ওই ফাইলটা চলে আসবে, একটু আমরা লোডিং নিই, যেহেতু ফটোশপ অনেক ভারী একটা সফটওয়্যার কিন্তু। আচ্ছা দেখেন, আমরা যে অবস্থানে রাখছিলাম সেম অবস্থানে কিন্তু চলে আসছে। এখানে ইচ্ছা মতো চাইলে আপনি এডিটিং করতে পারেন। এটা হচ্ছে পিএইচডি ফাইলের সুবিধা। ঠিক আছে, এখান থেকে আপনি চাইলে এই কালারটাও দিতে পারেন, নো প্রবলেম। দেখেন ইচ্ছা মতো আপনি চেঞ্জ করে নিতে পারেন। এটা হচ্ছে পিএইচডি ফাইলের সুবিধা। তো প্রত্যেকে আপনারা এরকম একটা ইমেজ ডিজাইন করবেন, করার পরে হোমওয়ার্ক হিসেবে জেপিজি মোডে গ্রুপে দিয়ে দিবেন। তো আশা করি বুঝতে পারছেন। আর সেই ক্লাস এই পর্যন্তই, ধন্যবাদ।